হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ দিয়ে ইষ্টবৃত্তি করে। এই দেখো চা চাপিয়েছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তোমাদের ভালোবাসায় আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এই দেখো চা বানাচ্ছি। কার কার সকালে চা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? আর আজ তো টেডি ডে। কারা কারা টেডি পেলে অবশ্যই জানাবে কিন্তু। আর আমি পেয়ে গেছি টেডি। পুরো ভিডিওটা দেখতে হলে সেই মুহূর্তের সময়টা দেখতে পাবে তোমরা, ঠিক আছে? পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে যাও, তাহলেই দেখতে পাবে, ঠিক আছে? চলো চাটা করে নিই। এদিকে তোমরা সাথে থাকো। তোমরা সঙ্গে থাকলে আমি সব পারবো। বড় ইউটিউবারদের মতো যদি হতে পারি তোমাদের ভালোবাসায় ওরাও হয়েছে। আমরাও চাই আমরা একটু ভালো কিছু করি। ওদের মতো অত বড় হতে নাই পারি, কিন্তু ছোটোখাটো একটু হতে চাই, ঠিক আছে? চলো ওইদিকে চাটা হোক, ততক্ষণে আমরা এইদিকে বিছানাটা গুছিয়ে ফেলি। তোমরা ততক্ষণে দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রত্যেক দিনকার মতো আজও চলে এসেছি ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? সেই মুহূর্তের সময়টা আসবে, কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখতে হবে। প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। চলো মশারি গুছানো হয়ে গেছে, এবার পাখাটা সরিয়ে দিই, ঠিক আছে? তোমরা কেমন আছো বন্ধুরা? আর কারা কারা টেডি পেয়ে গেছো এবং কারা কারা পাওনি অবশ্যই বলবে। তাদের ভালোবাসার মানুষের সাথে কতটা কি করতে পেরেছে অবশ্যই তোমরা জানাবে। আমি তো প্রতিদিনই আমার নিজের হাতে আঁকা ছবি তো প্রতিদিনই তোমাদের দাদাভাইকে কিছু না কিছু করে একটা দিচ্ছি। তোমাদের দাদাভাই তো সব পারছে না, কিন্তু আমি তো করে দিচ্ছি। দুজনের মধ্যে একজন দিলেই হবে, ঠিক আছে? চলো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে চাটাও হয়ে যাচ্ছে। চলো ভালোবাসার মানুষের সাথে দুজনের মধ্যে যে কোনো একজন দিলেই হবে, সে নিয়ে কিছু নয়। এই দেখো বিছানা তো কমপ্লিট হলো। এবার চলো ঝাড়ুটা মেরে নিই। তোমাদের দাদাভাই বাথরুমে গেছে। এই দেখো বাথরুম থেকে চলে এসেছে। আমার চাও কমপ্লিট, চানাচুর মুড়ি নিয়ে বসতে পেরেছি। আর বিস্কুট আছে, সঙ্গে জল আছে। আজকে করেছি দুধ চা। কদিন ধরে চা খাওয়া হচ্ছিলো, কারণ দুজনের পায়খানা হচ্ছিলো, তাই জন্য কদিন ধরে চা খাওয়া তো একদিন হয়ই না, মানে পায়খানাটা হচ্ছিলো বলে। আর আজকে একটু ভাবলাম দুধ চা করি। এখনো পর্যন্ত কমেনি পায়খানা আমার। চলো বলবে কিন্তু কারা কারা ভালোবাসার মানুষের কাছে মানে এই ডেগুলো মানে হচ্ছে, মানে ডেগুলো পালন করা হচ্ছে, অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? আমার তো পালন করা হচ্ছে মোটামুটি। আমি তো প্রতিদিনই কিছু না কিছু একটা, আমি আর কিনতে পারছি কোথায়? আমি কিছু রোজগার করতে পারি না, তাই আমি হাতে এঁকেই দিচ্ছি। কতটা তোমাদের দাদাভাইয়ের ভালো লাগছে জানি না, তাও আমি প্রতিদিনকার এঁকেই দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি এদিকে হাসছি। তোমাদের দাদাভাই কী বলছিল একটা, আর আমি হেসেই যাচ্ছি। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা মনে হয় তোমাদের ভালো লাগতে পারে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। সবার মনে একটা ইচ্ছে থাকে যে তার ভালোবাসার মানুষ কিছু না কিছু একটা দিক, কিন্তু সামর্থ্য অনুযায়ী একটু কিছু দিতে পারে হয়তো। সবাই তো আর দিতে পারে না, কারো কিছু সামর্থ্য থাকলে হয়তো দেয়। এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমি বাসনগুলো ধুয়ে ফেললাম। খাওয়াও হয়ে গেল, তোমাদের দাদাভাই কাজেও চলে গেল, আর আমার বাসনও ধোয়া হয়ে গেলো। এবার স্নানও করে চলে এলাম। আজকে একটু গরম জল করেছিলাম, গরম জল করে স্নান করে এলাম। চলো জামাগুলো দেওয়া যাক। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই দেখো আমি ভাবলাম আগে স্নানটাই করে আসি, নাহলে জল থাকবে না, তাই জন্য স্নানটা করে এসেছি। এবার বাইরেটা ঝাড়ু মারবো,
ঘরের ভেতরটা প্রথমে ঝাড়ু মারা হয়ে গেছিলো, ভাবলাম চানটা করে আসি তারপরে ঝাড়ু মারবো বাইরেটা। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ না করে। আমার যেমন সামর্থ্য নেই, তাই জন্য আমি কিছু কিনে দিতে পারছি না, তাই হাতে এঁকেই দিচ্ছি। কতটা ভালো লাগছে তা তো জানি না। চলো, আমার মতো অনেকেই আছে এরকম যে দিতে পারছে না, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার মতো এঁকে দেওয়ার, তাও যদি একটু খুশি হয় ভালোবাসার মানুষ। চলো ঝাড়ুটা মেরে নিই। এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট করে চলে এসেছি। চলো বাকি কাজগুলো সারা যাক। এই দেখো ভিজে জামা কাপড়গুলো দেবো, শূন্য জামা কাপড়গুলো তুলে নেব। চলো, তোমাদের দাদাভাই প্রথমে বললো যে রবিবারে ঘুরতে যাবো, তখন কিনে দেবো টেডি। ঠিক আছে চলো, সুন্দর জামা কাপড়গুলো তুলে নিয়ে বা ভিজে জামা কাপড়গুলো দিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করো। এই দেখো ভিজে জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি। এবার চলো জলটা ভরে নিই। এই দেখো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। বাথরুমের লাইট ফাইট বন্ধ করে ঘরটা মুছে নিচ্ছে, সেই ভিডিওটা আর করা হয়নি। ঘরটা মুছে বাগাটা চালিয়ে দিয়েছি প্রতিদিনকার মতো। প্রতিদিন একই করি তো, তাই জন্য ভাবলাম আজকে আর দেখাবো না তোমাদেরকে। তোমরা বলবে প্রতিদিন একই জিনিস করো, প্রতিদিন কেন দেখাও? তাই ভাবলাম ঘর মোছাটা আজকাল নট অ্যালাউ, চলবে না, তাই জন্য ক্যামেরা অন করিনি। ঠিক আছে চলো, ঘরটা মুছে পাখাটা চালিয়ে দিয়েছি। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলতে হবে। ঠিক আছে দেখো ঘর মোছা চলছে। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। একটা ভালো মুহূর্ত আছে তার জন্য। আমার তো ভালো, তোমাদের কাছে কতটা ভালো জানি না। আজকের ভিডিওটা মনে হয় একটু ভালো লাগবে তোমাদের। ঠিক আছে চলো। আর ঘর মুছতে মুছতে কত যে চুল পেয়েছি কি বলবো বন্ধুরা, মানে চুল উঠে মাথায় কিছু নেই চুল আমার। চলো ঘরটা মুছে নি। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। ঠিক আছে এই যে চুল দেখেছি, তো চুলটাকে এ করে ফেলছি। চলো মাথাটা রাখা যাক।
এখনো কিন্তু সবজি কাটা বাকি, সবজি কাটা হয়নি, ঠিক আছে, কোনো সবজি কাটা হয়নি। আর এই দাদাভাই, একটা দাদাভাই জল চাইছিল, সেই জলটাই দিচ্ছিলাম। বললো জল দাও, তো বালতিটা মানে হচ্ছে গিয়ে তার বাইকটা পরিষ্কার করবো বলে দাদাভাইটা জল চাইছিল, তাই জলটা দিলাম, ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে। চলো ঠাকুরকে এবার সেবা দেবো। মানে ক্যামেরাটা সাইড হয়ে গেছে, কেউ কিছু মনে করো না প্লিজ। ওই পুতুলটা দেখতে পাচ্ছ, এই পুতুলটা হচ্ছে তোমাদের দাদাভাই আগের বছর দিয়েছিল, আগের বছর টেডি মানে টেডি ডের দিনে দিয়েছিল। এই দেখো এখন সেবা দিচ্ছি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগতে পারে, আর অনেকে নাও ভালো লাগতে পারে, কিছু করার নেই আমার, ঠিক আছে। চলো পুরো ভিডিওটা দেখো। আমি বুঝতে পারছিলাম না যে ক্যামেরাটা অন করা আছে, না হলে ভালো করে ক্যামেরাটা মানে সোজা করে দিতাম। আমি ভুলে গেছি যে ক্যামেরাটা অন করা আছে, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। তারপর নেক্সট বার যখন দেখলাম যে ক্যামেরাটা অন করা আছে, তারপর আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম, ঠিক আছে। মানে না হলে আমি এরকম ভালো করেই ক্যামেরাটা সোজা করে ধরতাম, বুঝতে পারিনি। ঠাকুরকে সেবা দিচ্ছি তো, তাই জন্য, মানে তাড়াহুড়ো করে দিচ্ছি কিনা তাই জন্য। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আর কি করা যাবে, এখন তো ঠিকঠাক কিছু করতে পারবো না। চলো কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এরকম বুঝতে পেরেছি যে ক্যামেরাটা অন করেছিল, এরকম একটু সোজা করে ধরলাম, পুজোটা করা কমপ্লিট করে তো 7টা বাজাবো। বাজিয়ে ফেললাম, আর দাদাভাইটা বালতিটাও রেখে গেছে, ঠিক আছে। চলো সবজিটা কাটবো, চলো তোমার সঙ্গে থাকো। চলো ওপরে যাবো মাছগুলো আনতে। এই দেখো মাছ নিয়ে চলে এসেছি, আর মাছটা পুরো বরফে ভর্তি হয়ে গেছে, অনেকদিন রাখা ছিল কিনা তাই জন্য বরফ হয়ে গেছে, তাই জন্য একটু জল দিয়ে রেখে দেবো, ঠিক আছে। দেখো বরফ হয়ে গেছে, তোমাদেরকে আবার দেখাচ্ছি, দেখো পুরো মাঝখানটা বরফ হয়ে গেছে। চলো জল দিয়ে একটু রেখে দিই, ছেড়ে যাবে একটু পরে। বাকি কাজগুলো সারা যায়, চলো ওইগুলো তুলে নিই, জল ঝরে গেছে। এবার সবজিটা কাটবো তো, তাই জন্য। এই দেখো সবজি কাটা কমপ্লিট, তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। চলো চুলটা এবার ঝেড়ে নেব।
চলো রান্নাটা চাপানো যাক। এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি প্রায়। এই দেখো এখন মাছ ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে মাছটা ভাজা হচ্ছে, ঠিক আছে। এদিকে সব কাটাকুটি রেডি, দেখতে পাচ্ছ। চলো বাইরেটা একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কত রেট করেছে, দেখেছো। চলো আমার ভিডিওতে নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থেকো। আর এইটা একটু ভাবলাম পরিষ্কার করে নিই, অনেকদিন পরিষ্কার করা হয়নি। দেখেছো কত নোংরা বেরোচ্ছে, মানে সে পেঁয়াজের খোসাগুলো সব আছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। চলো রান্না করতে করতে, রান্না তো প্রায় শেষের দিকে, ভাবলাম পরিষ্কার একটু করে নিই। দেখো একটু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর এটাও পরিষ্কার করে নিচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, সব কিছুই যেকালে শেয়ার করি, এটাকে আমি শেয়ার করতে পারবো না, তাই ভাবলাম একটু শেয়ার করে দিই। এই দেখো শেয়ার করছি, একটু পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে। আমার নোংরা জিনিস একদম পছন্দ না, একটু পরিষ্কার করে দিচ্ছি। তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে রাখো। এতদিন পরিষ্কার করলেই হতো, পরিষ্কার করা হয়নি, কারণ খবরের কাগজ ভাবলাম ছিল না, তারপর দেখি একটা থেকে দেখি না আছে, মানে একটার মতো পড়ে আছে, তাই ভাবলাম এক মানে যেটা খারাপ হয়েছে একটা ফেলে দিই, একটা রাখি, নাহলে আর নেই তো। এবার দেশে যখন যাবো তখন বেশ আনতে হবে কটা, কিছু দরকার লাগে। চলো এবার পরিষ্কার করে এবার হচ্ছে রেখে দিই, সব সাজিয়ে গুছিয়ে। সবজি তো নেই, আলু ফালু পেঁয়াজ আদা রসুন সব ভালো করে গুছিয়ে রেখে দিই, তোমাদেরকে লাস্ট দেখাবো, ঠিক আছে। গোছানোটা কেমন হচ্ছে বলবে কিন্তু। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থেকো, ঠিক আছে। একবার অবশ্যই তো প্রেসারে সিরিজে তুলে দিচ্ছি, না প্রেসারটা মানে মাঝে মাঝে গন্ডগোল হয়, যদি ওইদিকে ভাতটাও হচ্ছে আর এইদিকে হচ্ছে। এটা গোছাচ্ছি এখন আদা রসুনটা, আর লেবু আদা রসুনগুলো গোছাচ্ছি, মানে সবজি তো নেই, তাই আলুটা গোছানো হয়ে গেছে, লঙ্কাগুলো গোছাচ্ছি, সব ঝেড়ে ঝেড়ে রাখছি সবজিগুলো। চলো এবার তোমাদের দাদাভাই পেঁয়াজটা এনেছিল, তাই জন্য ভাবলাম ভালো করে গুছিয়ে তারপরে একেবারে পেঁয়াজটা ভালো করে রাখবো। এই পেঁয়াজটা ঢেলে দেবো, দেখো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার বেশ সবজি বেশ গুছাতে খুব ভালো লাগে, কিন্তু সবজি তো আনাই হয়নি। আবার একটু সবজি দিতে চলে নিলাম, কেমন করে গুছিয়ে রেখেছে, হাসি পাবে। ভালো গুছানো কমপ্লিট, এবার এই নোংরাটাকে সরাতে হবে, নোংরাগুলোকে দুমড়ে মুড়ে আবার কাচড়ায় ফেলে দেবো। ঠিক আছে, চলো এবার ঝাড়ু মারি। ঝাড়ুটা মেরে একেবারে ভাতটা দেখে করে দেবো। এই দেখো এমন গোছানোটা হয়েছে বলবে কিন্তু। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থেকে আবারও বলছি, এই দেখো এবার শুভ মুহূর্তে চলে এসেছে, তোমাদের দাদাভাই দেখা চলে এসেছে। হাতে কি নিয়ে এসেছে বলো তো, চলো দেখা যাক কী নিয়ে এসেছে। আমি ভেবেছি তো রবিবারে দেবে, এখন আবার কী নিয়ে এসেছে হাতে করে। চলো আমার তো, আমি তো খুব হাসছি, কী এনেছে জানেন, তাও হেসে যাচ্ছি। এই দেখো বন্ধুরা কি সুন্দর টেডি এনেছে একটা, আমার কি ভালো লেগেছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, ঠিক আছে। এই দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, খুলে দেখাচ্ছি। আমি ভেবেছি বললো আমাকে রবিবারে দেবো, ঠিক আছে আজ নিয়েই চলে এসেছে। এই দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি থেকো, সবাইকে টাটা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। চলো দেখিয়ে দিই দুপুরবেলা কি রান্না হয়েছে। আজকে রান্না করেছি, চলো দেখিয়ে দিই। দেখো দেখেছো আমি সারি সারি করে সাজানো আছে, চলো দেখিয়ে দিই। প্রথমে দেখে লবণ, তারপরে দেখাই জল। তোমাদের আলাদা স্নান করে জলটা আনতে এসেছিলো, তাই জন্য খাওয়া হয়নি। এই দেখো স্যালাড আছে, লেবু আর পেঁয়াজ,
আর এখানে আছে আলু ভাজা। আলু ভাজাটা করতেই হবে তোমাদের দাদাভাইয়ের জন্য। আছে মাছের কারি, মাছ দিয়ে আলু দিয়ে একটু কারি করেছি। মাছের পিসগুলো দেখাচ্ছি। মাছের পিস 3 পিস মাছ আছে। ঝোল করে নিই, ঠিক আছে। চলো ভাতটা বেড়ে নিই। গরম গরম ভাতের সাথে মাছের কারি, কারি না খেতে ভালো লাগবে বলো? খিদে পেয়েছি খুব, চলো তাই জন্য বাংলা খাওয়াটাই বানিয়ে নিচ্ছি। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়নি এখনো, খাবো এবার আমরা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আলু ভাজা। দুজনের পাতে সেম সেম, শুধু আমার লেবু নেই, কিন্তু দাদাভাই লেবু আছে। খাওয়া রেডি। চলো খাওয়া দাওয়া করে নিই। তোমার পুরো ভিডিওটা দেখতে লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো খেয়ে দেখাই। আলু ভাজাটা সব থেকে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আর চলো খাওয়া দাওয়া করে নিই।